হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে জেপিটিভিতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নুডলস দিয়ে পাকোড়া তৈরি করবেন। তার জন্য ভিডিওর জন্য লম্বা না হয়, আগে থেকেই আমরা তৈরি করে নিয়েছি আমাদের উপকরণগুলো। প্রথমে আপনার লাগবে হচ্ছে নুডলস, এটা আপনার নিজের প্রয়োজন মতো আপনি দিবেন। তারপর লাগবে হচ্ছে আপনার আলু ভর্তা, যেটা হচ্ছে আলুর মল্ট, কাঁচা পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা এবং হচ্ছে অবশ্যই নুডলসের যে মশলাটা থাকবে সেই মশলাটা অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনি চাইলে এটাকে বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। যেহেতু আমি ঝাল কম খাই সেই জন্য আমি অল্প করেই নিয়েছি। আমরা এখন এটাকে মেখে নিব এবং মেখে নিয়ে ভাজার পরে কী অবস্থা হয় আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের মল্ট তৈরি হতে হতে, মাখাটা তৈরি হতে হতে আমরা তেলটাকে চুলায় বসিয়েছি। আমি তো আগেও বলেছি আমাদের এই চ্যানেলে সবসময় আপনি অল্পটা কীভাবে রান্না করবেন সেটা কিন্তু দেখিয়ে থাকি। তার জন্য আমাদের খরচও কম। অনেকে অনেক ব্লকে রান্না দেখেন যে অনেক তেল নিয়ে ডুবো ডুবো করে, কিন্তু আসলে আমরা চেষ্টা করি হচ্ছে যে কি করে আপনি অল্পতে রান্না করতে পারবেন এবং অল্প টাকার মধ্যে খাবার খেতে পারবেন। আমাদের পাকোড়া এখন চুলায় দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, আমরা মেখে নিলাম। এখন আমরা এক এক করে চুলায় দিব। এইভাবে মাখার পর ঠিক এই অবস্থায় পরিণত হবে। আমরা পাকোড়া ছেড়ে দিলাম চুলায়। দেখুন আমার এক হাতে মোবাইল, আর এক হাতে রেকর্ড করতে হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আশা করি মোবাইলের ক্লিয়ারিটি ভালো আছে, দেখতে পাচ্ছেন। এভাবে ছেড়ে দেওয়ার পর আপনি দেখবেন যেন নিচ থেকে লেগে না যায়, তাহলে আস্তে আস্তে করে এটাকে আপনি নিচ দিয়ে যেন লেগে না যাচ্ছে তার জন্য একটা কাঠের চামচ বা একটা স্টিলের খুন্তি দিয়ে আপনি এভাবে নাড়তে থাকবেন যেন এটা লেগে না যায়। বসানোর পরে আপনার চুলার এইটাকে কমিয়ে দিয়েছি এবং এটা আস্তে আস্তে হবে। অবশ্যই দেখবেন খাবার জন্য কাঁচা না থাকে, কাঁচা খাবার কিন্তু পেটের জন্য ক্ষতিকর। শুধু সবজি কাঁচা হলে সমস্যা নেই, কিন্তু এগুলো খুব ভালো করে ভেজে আপনাকে খেতে হবে। ভাজার এমন শব্দগুলো শুনতে ভালোই লাগে, মচমচ একটা শব্দ হয়। তেল যখন খুব গরম হয়ে যায় তখন দেখবেন যে বেগুনি বা যে কোনো ধরনের ভাজতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমাদের অল্প আজে আমাদের নুডলসের পাকোড়া ভাজা হচ্ছে। এর মাঝে অবশ্যই বলে নিই, যারা আপনার এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটনটি আপনি চেপে রাখবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে আপনি জানতে পারেন। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন, যারা অবশ্যই জানেন গরিব মানুষ কীভাবে বাঁচবে এবং গরিব কীভাবে খেতে পারবে মুখরোচক খাবার, তার জন্য ভিডিওগুলো করা। আমি খুবই সাধারণ, খুবই সাধারণ একজন মানুষ, একা মেসে থেকে রান্না করে খাই। এবং বিষয়টা হচ্ছে আমি যখন যেটা পারি সেটা আপনাদেরকে তৈরি করে দেখাই। আবারও বলছি, যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, অবশ্যই বেল বাটনটি আপনি চেপে দিন। অনেক আপা বৌদি দিদিরা মনে করে যে আসলে পুরুষ মানুষ হয়তো একা যখন থাকে তখন সে কিছু করতে পারে না, সে চেষ্টা করলে সব পারে। কারণ আপনারা জানেন পৃথিবীর যত বড় বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তার রাঁধুনি কিন্তু অবশ্যই পুরুষ। অতএব আমাদেরকে অবহেলা করে লাভ নেই, আমরা সব পারি। নিজের রান্না নিজে করতে শিখে গেছে, এই কারণেই আজকাল দেশে চারিদিকে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, কবে যেন বুয়ারা বলে আমাদেরকে বউর অধিকার দিতে হবে, কারণ আমরা বউর থেকে বেশি কাজ করি। তাই একা থাকি, নিজের রান্না নিজে করে খাই, বউ টেনশন ফ্রি থাকে। আবার ছেড়ে দিলাম আরও দুটো, সামান্য পরিমাণে তৈরি করেছি, কিছুক্ষণের মধ্যে পরিবেশনটা দেখাবো। আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন, এবং আমাদের ভিডিও শেয়ার করে সমাজে ছড়িয়ে দিন যেন আমার মতো সাধারণ মানুষ তার সাধ্যের মধ্যে রান্না করে খেতে পারেন। এই যে হয়ে গেল বিকালের নাস্তা আমার, যেহেতু অল্প সব পরিমাণে করেছি। আশা করি ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার নিজ হাতে চাইলে নুডলস পাকোড়া তৈরি করতে পারেন। এটা অল্প সময়ের মধ্যে করতে পারবেন এবং খরচ খুবই কম। আমাদের এই চ্যানেলের যতগুলো খাবারের রান্না দেখবেন সবগুলোই স্বল্প খরচে কীভাবে করা যায় সেটা আমরা করেছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গানে, অথবা নতুন কোনো রান্নার প্রোগ্রামে, অথবা অন্য কিছুতে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।